এতটা পর্যন্ত হয়েছিল, 38 পর্যন্ত আমি অঙ্ক করে দিয়েছিলাম। ঠিক আছে, সংক্ষিপ্ত সংক্ষিপ্তর 38 পর্যন্ত হয়ে গিয়েছিল, 38-এর পর থেকে দেখ 39 সংক্ষিপ্তর 39 কি আছে, ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এখানে আমি আগের দিনে লাস্টে কিছু ট্রিক্স দিয়েছিলাম, কিছু মনে রাখবার জিনিস বলেছিলাম, সেটা ঢুকেছিলিস না? দেখিস না ইউটিউবে ভিডিওটা যারা ছিলিস নি? তো আগেরটাতে মনে হয় ভয়েস যায় না, কোনো কারণে মিউট হয়ে গেছিল, বা আমি রেকর্ডটা বন্ধ করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, তো ওইখানে লেখাগুলো তো দেখতে পারিস, ওগুলো তো দেখা যাবে। তো এটাতে বলেছিলাম যদি 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে তোকে সবসময় পুট করতে হবে হয় x সমান সাইন থিটা নতুবা x সমান কস থিটা, কোনো একটা। আমি পুট করছি x সমান সাইন থিটা। ঠিক আছে, তাহলে dx এর মান বাই করি, dx সমান cos থিটা d থিটা, এটা আসবে। সব ভ্যালুগুলো ইনপুট করে, তাহলে কি আসবে বল, cos থিটা d থিটা, cos থিটা d থিটা ডিভাইডেড বাই x এর মান বসাচ্ছি, তাহলে এটা sin স্কয়ার থিটা, আর এখানে রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা আসবে cos থিটা d থিটা, আর এটা আসবে sin স্কয়ার থিটা, আর এটা দেখ cos স্কয়ার থিটা কিন্তু রুট আছে, তার মানে এটা শুধু cos থিটা। ঠিক আছে, তাহলে cos থিটা cos থিটা ক্যান্সেল হবে, তাহলে কি চলে আসছে 1 বাই sin স্কয়ার থিটা, তার মানে cosec, হ্যাঁ হ্যাঁ d থিটা, এবারে cosec থিটার ইন্টিগ্রেশন মাইনাস cot থিটা প্লাস c, এবারে cot থিটা মানে কি লেখা যায়, cos থিটা বাই sin থিটা। না, অন্য করে লিখলে খানিকটা ভুল, কিন্তু আমি ডাইরেক্টলি রিপ্রেজেন্ট করতে পারছি তো, তাহলে কেন ছাড়বো। আমারটা কি আছে, x সমান sin থিটা আছে, তাহলে আমি cos থিটার মান বাই করে নিতে পারবো তো, cos থিটা মানে কত, রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এটা মানে রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, তাহলে সবারই মানগুলো জেনে গেছি তো, এটার মানে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, আর এটার মানে কি x প্লাস c, এটা অ্যান্সার, এটা যেহেতু ছিল। ঠিক আছে, এইখানে তুই যদি থিটার মান ডাইরেক্টলি sin ইনভার্স x বসিয়ে দিস, কিন্তু সিম্পলিফাই হচ্ছে না, যে যদি সিম্পলিফিকেশন হয় তাহলে সিম্পলিফিকেশনটাই তোকে লিখতে হবে, এটা হলো মেইন। এবার আসছে তোর এই, হ্যাঁ কোন অঙ্কটা জানো, 40, 40-এর অঙ্ক আছে, 41-এর অঙ্ক আছে, 42-এর অঙ্ক আছে, 43-এর অঙ্ক আছে। তাহলে এখান থেকে তুই আমাকে বলতে পারবি 43-এর অঙ্কতে x সমান কি পুট করতে হয়, sin থিটা বা cos থিটা কিছু একটা, কারণ একই রকম না, 1 মাইনাস x স্কয়ার আছে তো। 45 ওগুলো হয়তো হিন্টস দেওয়া আছে তোর বইয়ে কোথাও, ওই জন্য। ঠিক আছে, তো আগের দিনে যে রুলগুলো লিখেছিলাম সেগুলো মনে রইলেই হবে। আমি যেমন ধর এই অঙ্কটা যদি করি, 41-এর অঙ্কটা, 41 42 একই টাইপের, 41-এর এর জায়গায় 1 বসানো আছে, তাহলে এটা দেখ dx বাই x স্কয়ার রুট আন্ডার a স্কয়ার প্লাস x স্কয়ার। ঠিক আছে, এই প্লাস রইলে বলেছিলাম tan থিটা বসাতে হবে, তাহলে এখানে পুট করব x সমান a tan থিটা, tan থিটা বা cot থিটা ছিল, তো tan থিটা বসাচ্ছি, তাহলে dx এর মান বাই করে, তাহলে dx ইজ ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট করে রইল, tan থিটার ডেরিভেটিভ sec স্কয়ার থিটা d থিটা, ভ্যালুগুলো সব পুট করব, তাহলে দেখ dx এর ভ্যালু পেয়ে গেছিস, এটা বসাবো a sec স্কয়ার থিটা d থিটা, এইখানে x এর মানগুলো বসাবো,
তাহলে x স্কয়ার a স্কয়ার tan স্কয়ার থিটা, এটা রুট আন্ডার কি আসবে বল, a স্কয়ার আর a স্কয়ার tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে a sec স্কয়ার থিটা d থিটা, আর এটা আসবে a স্কয়ার tan স্কয়ার থিটা। আর এইখান থেকে দেখ a স্কয়ার কমন যায়, এটা a স্কয়ার কমন যায় না, a স্কয়ার কমন যায়, তাহলে 1 প্লাস tan স্কয়ার। হ্যাঁ, তার মানে এটা অ্যান্সার আসবে a sec থিটা। তাহলে a sec স্কয়ার থিটা d থিটা ডিভাইডেড বাই a স্কয়ার tan স্কয়ার থিটা আর a sec থিটা। ঠিক আছে, তাহলে দেখ কি কি হবে, a ক্যান্সেল আউট, একটা sec কেটে যাবে, তার মানে আলটিমেট sec থিটা আসবে, আর নিচে আসবে a স্কয়ার tan স্কয়ার থিটা। এগুলোকে যদি সব যদি সাইন কসে ভাঙি তাহলে কেমন কি লেখা যাবে বল, 1 বাই a স্কয়ারটা বাইরে গেল, 1 বাই tan স্কয়ার থিটা মানে cot স্কয়ার থিটা, আর cot স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, আর sec থিটা মানে 1 বাই cos থিটা d থিটা। তাহলে দেখ একটা cos কেটে গেল, তাহলে এটা আলটিমেট আসছে তো 1 বাই a স্কয়ার cosec থিটা ইনটু cot থিটা, আসছে না? কারণ একটা সাইন cos, একটা সাইন চলে গেল cosec থিটার জন্য, আর একটা cos থিটা বাই sin থিটা cot থিটা চলে গেল। এটার ইন্টিগ্রেশন তো আমরা ইজিলি জানি, 1 বাই স্কয়ার, এটার ভ্যালু হয় মাইনাস cosec থিটা প্লাস c। এবারে দেখ তুই কি পুট করেছিলিস পাশে, এটা মনে রাখতে হবে, x সমান তুই পুট করেছিলিস a tan থিটা, তাহলে tan থিটা থেকে তোকে যেতে হবে cosec থিটা, তাহলে tan থিটা থেকে দেখ এটা x বাই a মানে তো tan থিটা, তাহলে এইখান থেকে দেখ cot থিটা সমান পেয়ে গেল a বাই x, আর cot থিটার cosec ও ডাইরেক্টলি এরকম বসানো যাবে না, তোর কাছে মান যখন রয়েছে তোকে বাই করতে হবে, ওইরকম ডাইরেক্টলি পুট করলে ওটা দিস ইজ নট গুড, কারণ তোর কাছে রইবে, তোর কাছে সবকিছু যখন আছে তুই কি করবি না নাকি, তখন নাম্বার দেয়। তাহলে cot থিটার মান জেনে গেছি, আমার আছে cosec থিটা, আর cot cosec এর মধ্যে লিংক আছে, কি ফর্মুলা, cosec থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা রুট ওভার 1 প্লাস, কার ঘরে এত চিৎকার হচ্ছে, 1 প্লাস cot স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস a স্কয়ার বাই x স্কয়ার, এলসিএম কর a স্কয়ার x স্কয়ার বাই x স্কয়ার, ভ্যালুটা পুট করে দেবো জাস্ট, তাহলে 1 বাই a স্কয়ার রুট আন্ডার a স্কয়ার প্লাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস c, এই x স্কয়ারটা রুটের বাইরে বাই করতে পারিস, এটাতে তো লিগ্যাল। ঠিক আছে, এভাবে করিস। 45 এর অঙ্কতে x সমান sin থিটা বসাবি, 44 এর অঙ্কতে x সমান cosec থিটা বসাবি। আগের দিন আমি লজিক বলেছিলাম, এবং হোমওয়ার্ক করেছিস তো ঠিক, না করলে আর কি করে বলবো, দেখতে তো পাচ্ছি না যে হোমওয়ার্ক করছিস কিনা। 46 এর অঙ্ক, 46 এর অঙ্ক কি আছে, cos টু দি পাওয়ার 5 থিটা বাই, সরি x আছে, cos টু দি পাওয়ার 5x বাই sin x। খুব ভালো অঙ্ক, দেখি এটা লেখা যাবে, cos টু দি পাওয়ার 4x বাই sin x ইনটু cos x, ফাইন। পরের লাইনে দেখি এটা লেখা যাবে 1 মাইনাস sin স্কয়ার x, এটা মানে cos স্কয়ার x, তাহলে তার হোল স্কয়ার করলে cos টু দি পাওয়ার 4, আপ টু দিস ইজ ফাইন ইনটু cos x। ঠিক আছে, এবারে দেখ sin x সমান z বসাচ্ছি, ধরি sin x সমান z, তাহলে sin x এর ডেরিভেটিভ cos x, x এর জন্য dx আর z এর জন্য dz, তাহলে দেখ cos x dx এর ভ্যালু dz, এই জায়গাটা ভ্যালু বসে যাবে, তার মানে আসছে 1 মাইনাস z স্কয়ার এর হোল স্কয়ার হোল ডিভাইড z ইনটু dz, উপরে ফর্মুলা ফেলে দে a মাইনাস b তার হোল স্কয়ার এর, তাহলে 1 মাইনাস 2z স্কয়ার z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই z dz, হোল ডিভাইড কর, এটা মানে 1 বাই z, এটা মানে 2z, আর এটা মানে z কিউব, বাস সিম্পল ইন্টিগ্রেশন করব, 1 বাই z এর ইন্টিগ্রেশন log z,
টু জেড এর ইন্টিগ্রেশন জেড স্কোয়ার, আর এটা হলো জেড টু দি পাওয়ার 4/4 প্লাস 6। ঠিক আছে, এখানে অ্যান্সার না, এবার জেড এর মানটা পুট করতে হবে। জেড মানে সাইন এক্স, কি হয়ে গেল জেড এর মান সাইন এক্স, লগ সাইন এক্স সাইন স্কোয়ার এক্স সাইন টু দি পাওয়ার 4x/4 প্লাস সি গেলা কি বটে লিখতে বলিস না, নাহলে কিন্তু কেটে দেবে। ওকে, তাহলে এইভাবে অঙ্কটার অ্যাপ্রোচ করা যেতে পারে। 47 এর অঙ্ক, দেখ 47 না, এখানে স্কোয়ার নাই, তাহলে tan থিটা কি করে বসাবো? 1 প্লাস x স্কোয়ার রুটে tan থিটা বসাবো। দেখ এই অঙ্কটার অ্যাপ্রোচ একটু আলাদা, সবগুলো এরকম টাইপেরই হবে সেটা না, এটা শিখিয়ে দিচ্ছি। দেখ এটা দেখবি, একটা আছে স্কোয়ার রুট, একটা আছে কিউব রুট। ঠিক আছে, যখন এরকম ভেরিয়েশন वाला অঙ্ক থাকবে, মানে কোথাও কিউব রুট কোথাও ফোর্থ রুট, তখন মনে রাখবি এইখানে স্কোয়ার রুট মানে কত 2, কিউব রুট মানে কত 3, তাদের এলসিএম বাই করবি, 2 3 এর এলসিএম কত 6। ঠিক আছে, তাহলে তোকে 1 প্লাস x মানে রুটের ভিতরে যে এলিমেন্ট আছে সেটাকে সমান ধরতে হবে z টু দি পাওয়ার 6। কি বললাম মনে রাখলে? যেগুলো রুটের ভিতরে থাকবে, রুটগুলো যদি ডিফারেন্ট ক্যাটাগরির হয়, এখানে দেখ একটি কিউব রুট একটা স্কোয়ার রুট, তাহলে তুই প্রথমে এখানে ধর যদি ফোর্থ রুট থাকতো, তাহলে 2 আর 4, তাহলে 2 4 এর লস হবে কত হতো 4, তার মানে x প্লাস 1 সমান z টু দি পাওয়ার 4 বসাতে হবে। এইখানে আছে 2 আর 3, তাহলে তাদের লস হবে করলে আসছে 6, তার মানে x প্লাস 1 সমান z টু দি পাওয়ার 6 বসাতে হবে। ঠিক আছে, এটা হলো অঙ্কটার ধরন। তাহলে z এটা ধরবি, তাহলে dx এর ভ্যালু কত বল? 6 z টু দি পাওয়ার 5 dz। ঠিক আছে, তোর দেখ সব ভ্যালুগুলো এখানে পুট করব। x এর মান শুধু বাই করলে তো পারবো তো এখান থেকে, x মানে কত z টু দি পাওয়ার 6 - 1, আর dx এর মান বাই করেছি 6 ইনটু z টু দি পাওয়ার 5 dz। নিচে দেখ এটা মানে z টু দি পাওয়ার 6, এটা মানে কিউব রুট অফ z টু দি পাওয়ার 6। তাহলে ক্যালকুলেশন করি, তাহলে z টু দি পাওয়ার 6 - 1 6 z টু দি পাওয়ার 5। দেখ z টু দি পাওয়ার 6 এর স্কয়ার রুট করছি, তার মানে এটা z কিউব। z টু দি পাওয়ার 6 এর কিউব রুট করছি, তার মানে এটা z স্কয়ার। তাহলে এই দুটো থেকে কি কমন যায়? z স্কয়ার কমন যায়, এখানে dz আছে, z স্কয়ার কমন যায়, তো z স্কয়ার কমন লে, তাহলে z টু দি পাওয়ার 6 - 1 6 z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই z স্কয়ার আর z প্লাস 1 dz। z স্কয়ারের ক্যালকুলেশন কেটে দে, তাহলে এটা z কিউব চলে এলো। ঠিক আছে, এবারে দেখ উপরে তোকে ইয়ে দিতে হবে, ফর্মুলা দে। এটা দেখে এরকম লেখা যায় z স্কয়ারের হোল কিউব - 1 ইনটু z কিউব, এটা 1 এর কিউব হতে পারে বাই z প্লাস 1। তাহলে উপরে ফর্মুলা দিচ্ছি a কিউব b কিউবের ফ্যাক্টরাইজেশন ফর্মুলা, তার মানে এটা হয়ে গেল z স্কয়ার - 1 z কি 6 টাকে z স্কয়ারের হোল কিউব লিখলাম, 6 আর সামনে 6টা এই কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট এর বাইরে আছে। তাহলে এটা আসছে এটা প্লাস z স্কয়ার প্লাস 1 ইনটু z কিউব, মানে dz তো মিস করে গেছি, dz ডিভাইডেড বাই z প্লাস 1। উপর আবার ফর্মুলা দেই z স্কয়ার - 1 এর, তাহলে 6 z স্কয়ার - 1 এর ফর্মুলা দিলে পাবো z প্লাস 1 z মাইনাস 1, তাহলে z প্লাস 1টা কেটে গেল, তার মানে শুধু পড়ে আছে z মাইনাস 1। আর এটা গুণ করে দে, এই z কিউবটা ভিতরে গুণ করে দে, তাহলে z টু দি পাওয়ার 7 z টু দি পাওয়ার 5 z কিউব ইনটু dz। এবারে তোকে আবার গুণ করতে হবে ব্যাপারটা, তাহলে 6 দেখ z এর সাথে গুণ করছি, তার মানে z টু দি পাওয়ার 8 z টু দি পাওয়ার 6 z টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে মাইনাস z টু দি পাওয়ার 7 মাইনাস z টু দি পাওয়ার 5 মাইনাস z কিউব, এটা সব ইন্টিগ্রেশন করে দেবো, 6 তাহলে z টু দি পাওয়ার 9/9 z টু দি পাওয়ার 7/7 z টু দি পাওয়ার 5/5
z to the power 8 by 8, z to the power 6 by 6, z to the power 4 by 4 প্লাস c। এই z এর মান কি ধরেছিলাম, z টাকে কি ধরেছিলাম, z সমান দেখ এটা ধরেছিলাম 1 প্লাস x সমান ধরেছিলাম z টু দি পাওয়ার 6, তাহলে z মানে কত হবে, হ্যাঁ তার মানে এটা হবে z সমান হবে 1 প্লাস হোল টু দি পাওয়ার 1 এর ছয়। তাহলে এইটা তোকে এখানে বসাতে হবে প্রত্যেকটা z এর জায়গায়, তাহলে যেটা আসবে সেটাই आंसर, ঠিক আছে। z সমান পুট করতে হবে x প্লাস 1 হোল টু দি পাওয়ার 1 এর ছয়, এটা বসিয়ে দিবি, যা আসবে সেটাই উত্তর। ওকে, দীর্ঘ স্টার্ট করি। দীর্ঘর একের অঙ্ক সিম্পল, x সমান পুট করবি একের জন্য sin থিটা, ওই প্যাটার্নের অঙ্ক। দীর্ঘর 1, দীর্ঘ 2 ও তোকে পুট করতে হবে x সমান a sin থিটা, কারণ যেহেতু কনস্ট্যান্টটা a আছে তাই a sin থিটা, ঠিক আছে। 3 এর অঙ্ক অনেক সহজে করা যায়, দেখ 3 এর অঙ্কটা আমি করছি, 3 এর অঙ্কটা তোরাও নিজেদের অ্যাপ্রোচে করবি, আমি নিজের অ্যাপ্রোচে করছি। 3 এর অঙ্কটাতে দেখ ট্র্যাডিশনালি যেটা দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 এর হোল কিউব, না সরি হোল স্কয়ার dx। এখানে x সমান তুই কোসেক থিটা বা সেক থিটা বসিয়েও অঙ্কটা করতে পারিস, হয় x সমান কোসেক থিটা বা সেক থিটা কিছু একটা বসাই করতে পারিস। কিন্তু দেখ আমি অঙ্কটাকে আরো সহজ করব, অত কঠিন আমি করতে যাব না, কঠিন হয়ে যাচ্ছে না কঠিন হচ্ছে না, হ্যাঁ সহজ হবে। দেখ আমি যদি ইন্টিগ্রেশনের ভিতরে লব হরকে, ঠিক আছে, লব হরকে x স্কয়ার দিয়ে ভাগ করি, ঠিক আছে, লব হরকে x স্কয়ার দিয়ে ভাগ করছি ইন্টিগ্রেশনের ভিতরে, কি আসবে বল, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, এটা একটা ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস মাইনাস 1 হোল স্কয়ার বাই x স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখ এটা যদি ভাগ করি, আমি 12 এর ছেলেগুলোকে পড়াচ্ছি, পরে বলবো। হ্যাঁ সরি হয়ে গেছিল, কি বলে কেটে গেছিল। দেখ x স্কয়ার দিয়ে ভাগ করছি, তাহলে এটা লেখা যাবে, এটা লেখা গেলে দেখ উপরে x স্কয়ার দিয়ে ভাগ করলে কি হবে 1 প্লাস 1 বাই x স্কয়ার dx। এইখানে দেখ x স্কয়ার দিয়ে ভাগ করছি মানে ভিতরে x ঢুকবে, ঠিক বলছি তো, ভিতরে x ঢুকবে, তাহলে ভিতরে x ঢুকলে x দিয়ে যদি ভাগ করা হয় x স্কয়ার কে x দিয়ে ভাগ করলে x হবে, আর 1 কে x দিয়ে ভাগ করলে মাইনাস 1 বাই x হবে, ঠিক আছে, তার হোল স্কয়ার। এবারে দেখ অঙ্কটা কত সহজ হবে। এবারে যদি আমি ধরি x মাইনাস 1 বাই x সমান যদি আমি z ধরি, দেখ x এর ডেরিভেটিভ কত হয় 1, আর 1 বাই x মানে কত x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে তার ডেরিভেটিভ করছি মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে এটা মাইনাস 1 বাই 1 x স্কয়ার ইনটু dx ইজ ইকুয়াল টু dz। তাহলে দেখ উপরেরটা চলে এসেছে, লবের ভ্যালুটা চলে এসেছে, লব সমান এসে গেছে dz, আর নিচে এটা সমান z স্কয়ার, তাহলে 1 বাই z স্কয়ার এর ইন্টিগ্রেশন মানে z টু দি পাওয়ার মাইনাস 2 dz, ইন্টিগ্রেশন করছি, তাহলে z টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1 প্লাস c, আর এটা ইজিলি ট্যাকেল করলে মাইনাস 1 বাই z প্লাস c, আর z এর মান আমার জানা আছে, ডাইরেক্টলি বসাবো, তাহলে মাইনাস 1 বাই x মাইনাস 1 বাই x প্লাস c, আর ডাইরেক্টলি বসা। তাহলে এটা যদি এলসিএম করি, তাহলে দেখ উপরে x চলে গেল, নিচে চলে আসছে x স্কয়ার মাইনাস 1 প্লাস c, এই মাইনাসটা ভিতরে অ্যাডজাস্ট যদি করে দিই তাহলে x বাই 1 মাইনাস x স্কয়ার প্লাস c, এটা হলো অ্যানসার, ঠিক আছে। তুই ওইটা আগেকার ত্রিকোণমিতির অ্যাপ্রোচ দিয়েও করতে পারিস, ইটস আপ টু ইউ তুই কোন পদ্ধতিতে করছিস, কিন্তু অ্যানসার যদি ডিফারেন্ট আসে তাও কোনো প্রবলেম নেই,
বিকজ ইট ইজ ইনডিফিনাইট ইন্টিগ্রেশন। অনেক রকম অ্যান্সার হতে পারে, কিন্তু হবে, সব প্রসেসে অঙ্ক হবে। ঠিক আছে, তুই আমাকে বল 4-এর 1 করবো না 2 করবো, দুটো অঙ্ক প্রায় সেম টাইপের। হ্যাঁ, 4-এর সমান x সমান a cos θ বসাবি, তাহলেই হয়ে যাবে। তাহলে আমি 4-এর 2 এর অঙ্কটা করি। 4-এর 2 দে। x root under a square minus x square, a square plus x square dx। x square সমান পুট করছি a cos θ। ঠিক আছে, এই অঙ্কটা স্পেশাল টেকনিক, কারণ যেহেতু x আছে, x কার ডেরিভেটিভ হয়, x স্কয়ারের ডেরিভেটিভ হয়, সো উই পুট x স্কয়ার সমান স্কয়ার cos θ। তাহলে দেখ x স্কয়ারের ডেরিভেটিভ কি হবে, 2x dx, a স্কয়ারটা বাইরে পড়ে রইল, cos θ ডেরিভেটিভ মাইনাস sin θ ইনটু d θ। তাহলে দেখ x dx এর ভ্যালু বাই করি, x dx সমান মাইনাস a স্কয়ার বাই 2 sin θ d θ। তাহলে দেখ এই চলে এসছে x আর এখানে dx আছে, তাহলে দুটোকে যদি কাছাকাছি রাখি তাহলে x dx, তাহলে এর মান পেয়ে গেছি। আর এখানে ভিতরটা দেখি a স্কয়ার মাইনাস a স্কয়ার cos θ ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস a স্কয়ার cos θ। ঠিক আছে, আর এখানে আছে মাইনাস a স্কয়ার বাই 2 sin θ d θ। এবারে দেখ মাইনাস a স্কয়ার বাই 2 টা বাইরে চলে গেল, এখানে a স্কয়ার কমন নিয়ে কেটে গেল, আলটিমেট কি পড়ে রয়েছে তার মানে 1 মাইনাস cos θ বাই 1 প্লাস cos θ ইনটু sin θ d θ। 1 মাইনাস cos θ মানে কত, 2 sin স্কয়ার θ বাই 2, আর এখানে আসছে 2 cos স্কয়ার θ বাই 2, তাহলে 2 2 গুলো কাটলো আর স্কয়ার গুলো হেঁটে গেল, তার মানে আসছে sin θ বাই 2 বাই cos θ বাই 2। tan করব না, এমনিই থাক এমনিই থাক। আর sin θ এর ফর্মুলা দিচ্ছি 2 sin θ বাই 2 cos θ বাই 2 d θ। তাহলে cos θ বাই 2 cos θ বাই 2 ক্যান্সেল হবে, a স্কয়ার বাই 2। তাহলে দেখি এখানে চলে এসেছে আলটিমেট 2 sin স্কয়ার θ বাই 2, আর 2 sin স্কয়ার θ বাই 2 এর ফর্মুলা কি 1 মাইনাস cos θ। তাহলে a স্কয়ার বাই 2 1 minus cos θ, we have to just integrate it, তাহলে minus a square by 2 একের ইন্টিগ্রেশন থিটা আর cos এর ইন্টিগ্রেশন sin θ প্লাস কি পুট করেছিলাম x স্কয়ার সমান a স্কয়ার cos θ। ঠিক আছে, তাহলে cos θ সমান আমি পেয়ে গেলাম x স্কয়ার বাই a স্কয়ার, তাহলে থিটা সমান আমি এখানে বসাতে পাবো cos ইনভার্স x, যেহেতু আমার থিটা আছে আর sin θ আবার মান বাই করতে হবে। ঠিক আছে, x স্কয়ার বাই স্কয়ার, দেখ cos θ এর মান জানি, তাহলে আমি sin θ বাই করতে পারবো, sin θ মানে রুট আন্ডার 1 মাইনাস cos স্কয়ার θ, তার মানে রুট আন্ডার 1 মাইনাস cos θ এর মান x স্কয়ার বাই স্কয়ার, তাহলে তার স্কয়ার করছি, দিস ইজ x টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4, তাহলে এলসিএম যদি করি তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই স্কয়ার, সব ভ্যালুগুলো জাস্ট পুট ইট। তাহলে মাইনাস a স্কয়ার বাই 2 আউটসাইড দ্য ব্র্যাকেট, থিটার ভ্যালু দিস ইজ cos ইনভার্স x স্কয়ার বাই স্কয়ার মাইনাস sin θ, sin θ এর ভ্যালু আমরা পেয়ে গেছি a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস c, a স্কয়ার বাই 2 টা মাল্টিপল করবে, তাহলে a স্কয়ার বাই 2 টা এটার সাথে এটা যখন মাল্টিপল করব মাইনাস আর প্লাস হয়ে যাবে, এটা কেটে যাবে, মানে এটা ডিভাইডেড বাই 4, root under a to the power 4 minus x to the power 4 divided by 2 minus a square by 2 cos inverse x square by square plus c. This is our compact answer. এটা যদি থাকে 5 5 এ 5 পাবি, কেউ কাটতে গেলে আমার আদালতে কেস করবে। ওকে, নেক্সট 5 ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট, এরকম টাইপের অঙ্ক প্রচুরবার পড়েছি। x a minus x,
এই অঙ্কটা পুট করবে, আমি করে দেবো না, পুরো করবি নিজে। x সমান a sin স্কয়ার থিটা পুট করবি, ভালো হবে। এটা একটি পুট করতে পারিস, এটা বাই প্র্যাকটিসে চলে আসবে। তবে আমি আগের দিনে কিছু শর্ট দিয়েছিলাম ট্রিক্স, যে এরকম এরকম রইলে ট্র্যাডিশনালি এগুলো বসালেই কাজ হয়। তো কিছু কিছু জায়গায় এক্সেপশন থাকবে, সব জায়গায় যে হবে এটা আশা করিস না। তো কিছু কিছু জায়গায় হবে, তো সেই জায়গাগুলো না এটা এই সব অঙ্ক অনেক প্রসেসে করে দেবে, শুধু যে একটি প্রসেস আছে পৃথিবীতে সেটা না। আমি একরকম বলছি, অন্য একরকম অন্যজন বলবে। পরের চ্যাপ্টারতে এই অঙ্কটা যদি আসে, আমার এইটা যদি মনে না আসে, আমি অন্য কিছু ভাবে করে দেবো। সেগুলো ডিপেন্ড করছে মুডের উপর, তুই কেমন টাইপের অঙ্ক করতে চাইছিস। ঠিক আছে, তো x সমান এটা a sin স্কয়ার থিটা বসাবি। তাহলে দেখ a বসেছে, মোটামুটি একটা জেনারেল আইডিয়া হয়ে যাবে। a বসালাম, তাহলে এটা কমন চলে গেল, sin স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, সুন্দর রুটটা কেটে যাচ্ছে। আমার মেন টেন্ডেন্সি আমি রুটটা কি করে রিমুভ করব, রুটটা হেঁটে যাচ্ছে না, আর তাহলে ডেরিভেটিভ আমি ইজিলি করে দেবো। এটা করে নিস, 5 এর অঙ্ক খুব ভালো অঙ্ক, সব অঙ্ক করে দিলে ঠিক না। 6 এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, 6 অঙ্কটা করে দিচ্ছি, সহজ মতো বলে আমি করবো। x square dx divided by 1 minus x to the power 6। বল, কে যদি বলতে পারিস, যখন ঘর যাবো চকলেট খাবো, কি পুট করতে হবে উইদাউট বই দেখে, কারণ এটি স্টার দেওয়া আছে, উত্তর দেওয়া আছে। টাইম শেষ, x কিউ সমান sin থিটা বসাবো। তাহলে দেখ ডেরিভেটিভ যদি করি, আমি বোথ সাইড ধরলাম, 3x square dx আর sin থিটার ডেরিভেটিভ cos থিটা d থিটা, জাস্ট প্লাগ ইন দা ভ্যালু। এখানে দেখ x স্কয়ার dx এর ভ্যালু চলে এসেছে 1/3 cos থিটা d থিটা, তাহলে এটা এসেছে 1/3 cos থিটা d থিটা। ওকে, এই ভ্যালুটা বসাচ্ছি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখ একের 3টা বাইরে চলে গেল, এটা উপরটাও cos থিটা, নিচেরটাও cos থিটা, তাহলে cos থিটা ক্যান্সেল আউট, দিস ইজ 1। আলটিমেটলি চলে এসেছে তোর অঙ্কটা মানে 1/3 d থিটা, দিস ইজ 1/3 থিটা প্লাস সি, 1/3 থিটা। এখানে দেখ আর কিছু বসাবার তোর অপশন নাই ইনভার্স ছাড়া, তাহলে সেই জায়গাগুলো না ইনভার্স বসাবি, যেগুলো না ইনভার্স ছাড়া কোনো অপশন নাই সেইখানে ইউ হ্যাভ টু লিগাল রাইট টু রাইট ইনভার্স। তাহলে এটা ইনভার্স বুঝে গেল। আমাকে বল 8 8 9 8 অঙ্ক 9 অঙ্ক, ওগুলোর থেকে একটা করবো, জাস্ট ওয়ান, সবগুলো সেম টাইপের। 9 1 9 1। যাদের ব্যাকগ্রাউন্ডের আওয়াজ আসছে তাদের আওয়াজগুলো কিন্তু ইউটিউবে যাবে, সো বি কেয়ারফুল। sin of x minus alpha divided by sin of x plus alpha। ঠিক আছে, এখানে সব সময় পুট করবি অঙ্কগুলোর যেখানে হরগুলো আছে, হরের সাইন বা কসের যে ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটার দিকে লক্ষ্য করবি, সেইটা সমানই তোকে জেড পুট করতে হবে। বুঝলি কি বলতে চাইলাম? এটা পুট করবি, x প্লাস আলফা সমান জেড পুট করবি, আলফাটা কনস্ট্যান্ট মাইন্ড ইট। ঠিক আছে, তাহলে dx ডেরিভেটিভ করছি, আলফা ডেরিভেটিভ 0, জেড এর ডেরিভেটিভ dz, জাস্ট প্লাগ দা ভ্যালু। তাহলে এখানে দেখ, এখান থেকে আমি x এর মান বাই করতে পারি, x মানে কত, z মাইনাস আলফা, ভ্যালুগুলো পুট কর, এটা sin, এখানে dx আছে, x এর মান পুট করছি, z মাইনাস আলফা, এখানে মাইনাস আলফা অলরেডি আছে, আর এটা সমানই z পুট করেছি, দিস ইজ sin z dz। তাহলে উপরে আলটিমেট এসছে sin z মাইনাস 2 আলফা বাই sin z। এর উপরে ফর্মুলা দেখ, sin c minus sin a, sin of a minus b এর ফর্মুলা, তাহলে sin z cos 2 alpha minus cos z sin 2 alpha।
এটাই তো ফর্মুলা না, বাই সাইন জেড ডিজেড, সাইন জেড থেকে ভাগ করে দেব ভিতরে ভিতরে। তাহলে যদি ভাগ করি তাহলে এটা আসবে সাইন জেড বাই সাইন জেড, দিস ইজ ক্যান্সেল আউট, তার মানে এটা শুধু আসছে cos 2 আলফা। এখানে কি sin 2 আলফাটা কনস্ট্যান্ট, sin 2 আলফাটা পড়ে রইল ইনটু cos z বাই sin z, দিস ইজ cot z dz। এই দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন করছি, cos 2 আলফা বাইরে রইল এটা dz, sin 2 আলফা বাইরে রইল cot z dz। z এর ইন্টিগ্রেশন শুধু dz এর ইন্টিগ্রেশন z, তাহলে z ইনটু cos 2 আলফা, sin 2 আলফা পড়ে রইল cot z এর ইন্টিগ্রেশন log sin z প্লাস ও ইন্টিগ্রেশন। এখন z অ্যানসার এটা না, z এর মান বসাতে হবে আমাকে। দেখ z সমান কি ধরেছিলাম, z সমান ধরেছিলাম z প্লাস x প্লাস আলফা, এটা x প্লাস আলফার ভ্যালু বসাবো, এটা x প্লাস আলফা, এটা x প্লাস আলফা cos 2 আলফা sin 2 alpha log of sin x plus alpha plus 8 आंसर। ঠিক আছে, এটা গেল উত্তর। 9 এর 2 এর অঙ্কটা দেখতে কেমন একটা বিদঘুটে লাগছে, কিন্তু নট ওয়ারি, ডোন্ট ওয়ারি, সাইন কসে ভেঙে লসগু করে দিবি, এই 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 অঙ্কটাই ঘুরে চলে আসবে। সাইন কসে ভেঙে জাস্ট লসগু করে দে, এই 9 এর 1 এর অঙ্কটাই ঘুরে চলে আসবে। ঠিক আছে, তো দেখতে এরকম সাইন কথা ভেঙে লসগু করে দিবি, এই জিনিসটাই চলে আসবে। ওকে, আমি দেখ কোন অঙ্কটা একই একই টাইপের বলে দিচ্ছি, 10 11 13 15, 15 অঙ্কটা এখন বাদ দে, 10 11 13 একই টাইপের অঙ্ক, কোনটা করবো বলেন? এই ফর্মুলাটা বলেছিলাম মনে আছে তো, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x fx f dash x, এটার ইন্টিগ্রেশন করলে কত হয় বল? এটা মানে হয় e টু দি পাওয়ার x fx প্লাস, এটা হয় ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটাই এখানে মেইনলি ইউজ হবে 10 এর অঙ্কতে, 11 এর অঙ্কতে, 13 এর অঙ্কতে, 15 এর অঙ্কতে, সব অঙ্কতে এগুলো ইউজ হবে। পরের চ্যাপ্টারেও আবার এই ফর্মুলাটাই ইউজ হবে। সো দিস ইজ হ্যান্ডি, খুব ভালো ফর্মুলা। দেখ অঙ্কটা কি আছে, e টু দি পাওয়ার x 1 বাই x মাইনাস 1 বাই x স্কয়ার। এই অঙ্কটা দেখতে আজব টাইপের, গেল একটা দুম করে অঙ্ক হয়ে যাবে। ধরে নিচ্ছি এখানে আমাকে fx টা সিলেকশন করতে হবে, কারণ e টু দি পাওয়ার x আমার অলরেডি জানা আছে। এবারে এইখানে যে এই কম্বিনেশনটা থাকে না, যখন বইয়ে অঙ্ক দেয় এরা এত চালাকি করে, উল্টো পাল্টা পজিশনে লিখে দেয়, মানে fx এর জায়গায় f dash x লিখে দেবে, f dash x এর জায়গায় fx লিখে দেবে, কনফিউজ হয়ে যাবে। এই জায়গায় প্যাটার্ন সেম আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পরীক্ষায় অমনি করে fx সমান 1 বাই x করে, 1 বাই x মানে x টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে f dash x কত হবে মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে মাইনাস 1 বাই x স্কয়ার। জাস্ট ভ্যালুগুলো বসাচ্ছি, তাহলে এটা e টু দি পাওয়ার x, এখানে থাকে fx, আর এটা f dash x প্লাস f dash x, কারণ f dash x এর ভ্যালু নেগেটিভ, তাহলে বলি তো এটা প্লাস হয়ে গেল dx। এই ফর্মুলাটা সিমিলার করতে পারছি, এটা অ্যানসার কত হয়, e টু দি পাওয়ার x হয় আর fx হয়, fx এর মান বসিয়ে দেব, বাস হয়ে গেল e টু দি পাওয়ার x ইনটু 1 বাই x প্লাস, হয়ে গেল অ্যানসার। ঠিক আছে, 11 অঙ্কতে সেম, 11 অঙ্কতে প্রথমে x টা দিয়ে ভাগ করে দিবি, তাহলে একটি log x আসবে আর ওটা ডেরিভেটিভটা আছে। 13 অঙ্কতে cos x ধরে নিবি fx, তাহলে f dash x মাইনাস sin x চলে আসবে। 14 অঙ্কতে log of sec x plus tan x, এটাকে fx ধরে নিবি, তাহলে ডেরিভেটিভ sec x চলে আসবে। ওকে, আর 12 অঙ্কটা বটে আগেকার অঙ্কগুলোর মতো, ওই সে x প্লাস আলফা যেটা করলাম এই অঙ্কটা, তোকে x মাইনাস থিটা সমান z বলবে। ফাইন, 15 অঙ্কটা দেখো, 15 অঙ্কটা ক্রিটিক্যাল অঙ্ক, মানে একটু করে ভাব দেবো, নাহলে হবে না। মাইনাস আছে না প্লাস আছে, প্লাস
ওই ফরম্যাটে নিয়ে আসবো কি করে? কারণ e টু দি পাওয়ার x এর সঙ্গে যদি গুণ থাকে তোকে যেন তেন প্রকারণ এই ফরম্যাটে ঘুরে আসবে। এই ফরম্যাটটা চাই, আমার এই ফর্মুলাটাতে চাই, কিন্তু কি করে নিয়ে আসবো? fx f dash x এই ফরম্যাটে আসবো। কিন্তু এখানে যে অতিবাতাও দেওয়া ছিল এরকম টাইপের কিছু স্প্লিট, কিন্তু এইটাতে তো একদম কিছু দেওয়া নেই, এটাতে তো একদম কিছু দেওয়া নেই, তাহলে এটাকে আমি নিয়ে আসবো কি? এটাতে নিয়ে আসতে শিখতে হবে। দেখা যাবে, দেখ এখানে এই পার্টটাকে আলাদা ভাগ, x স্কয়ার মাইনাস 1 তাকে ভাগ করে দিলাম x প্লাস 1 এর হোল স্কয়ার, আর 1 কে ভাগ করে দিলাম x প্লাস 1 এর হোল স্কয়ার। ঠিক আছে, ফর্মুলা দিয়ে দে। তাহলে দেখি x প্লাস 1 x মাইনাস 1, তাহলে একটি প্লাস 1 কেটে গেল, x মাইনাস 1 বাই x প্লাস 1, আর 1 বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। এলো, নিয়ে এলাম তো কোন রকম। এবারে দেখ fx সমান ধরছি x মাইনাস 1 বাই x প্লাস 1, ডেরিভেটিভ কর f প্লাস x, তাহলে u বাই v এর রুল তো, তাহলে কি হয় নিচের হোল স্কয়ার, এটা পড়ে থাকবে x প্লাস 1, এটা ডেরিভেটিভ কত 1 মাইনাস কি হবে বল, এই জায়গাটা দেখ প্লাস 1 ছিল, আমি এটা অ্যাডজাস্ট করার জন্য এটা 2 দরকার। একটা জিনিস ভুল লিখেছিলাম না, x স্কয়ার মাইনাস 1 প্লাস 2 তবেই তো x প্লাস 1, আর এটা আসবে x মাইনাস 1। তাহলে দেখ এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এক গুলো কেটে গেল, x গুলো কেটে গেল, আর মাইনাস 1 প্লাস 1, আর এখানে 1 মানে 2 ডিভাইডেড বাই x প্লাস 1 এর হোল স্কয়ার। তাহলে ভ্যালুগুলো বসাই, তাহলে দিস ইজ লুক লাইক fx, এটা লুক fx ধরলাম, আর এটা f প্লাস x প্রমাণ করে দেখালাম f প্লাস x বলে। হ্যালো ফর্মুলা, তাহলে আমার অ্যানসার জানা হয়ে গেছে। এর ফর্মুলা হয় e টু দি পাওয়ার x আর fx প্লাস c, তার মানে e টু দি পাওয়ার x fx এর ভ্যালু x মাইনাস 1 বাই x প্লাস 1 প্লাস c। ঠিক আছে, হয়ে গেল অ্যানসার। কিছুই নাই অঙ্কগুলো, এই অঙ্কগুলো বেসিক এলিমেন্টারি। দেখ 16 অঙ্ক, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম টাইপের অঙ্ক আমি করলাম একটু আগেই করেছি, রুট সাইন এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স, এটাকে থেকে এরকম লেখা যায় রুট সাইন এক্স আর কস স্কয়ার এক্স ইন্টু কস এক্স। ঠিক আছে, রুট সাইন এক্স এটা 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ইন্টু কস এক্স, সরি থিটা লিখছিলাম কস এক্স। এবারে সাইন এক্স সমান জেড কোসাইন ধরছি, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x into dx into dz, look at that, this is dz, let it root z 1 minus z square and dz, তাহলে এটা z to the power half, এটা z to the power 2 plus half, এটা যদি সূচকের নিয়ম অনুসারে আমি ক্যালকুলেশন করি we got it, এটা z to the power half, এটা z to the power 5 এর 2 dz, ইন্টিগ্রেশন কর, তাহলে z to the power 5 মানে z to the power 3 এর 2, so this is 3/2, z to the power 5/2 মানে 7/2 by 7/2 plus তো দেখ 2/3 z to the power 3/2, 2/7 z to the power 7/2 plus z এর মান বসাচ্ছি, z মানে কি বসিয়েছিলাম sin x, z এর মান বসিয়ে দে sin x, তাহলে 2/3 sin x whole to the power 3/2, 2/7 sin x whole to the power 7/2, এটা এর आंसर। ওকে, এবারে দেখ
17, 18, 19 সেম কাইন্ডের অঙ্ক, কোনটা করব বল? 17, 18, 19 একই টাইপের অঙ্ক, কোনটা করব? বল রে। তিনটা হবে না, 1 19 ওকে। দেখ 19 এর অঙ্ক dx বাই, প্যাটার্নটা বুঝবার চেষ্টা কর, তাহলে অঙ্ক হয়ে যাবে। যেমন এই অঙ্ক দিই cos 2x √3 sin 2x। এরকম অঙ্ক 11 এ করেছিলিস? a sin x, b cos x, এই টাইপের অঙ্কগুলোকে আলফা ইন্টু সাইন এক্স প্লাস মাইনাস বিটা এই আকারে প্রকাশ করো, যোগফল থেকে এরকম প্রোডাক্টের আকারে প্রকাশ করো। মনে আছে এই নিয়মগুলো কেমন করে করতিস? এই টাইপের জিনিসটা এইখান থেকে এইখানে কিভাবে পৌঁছতাম মনে নাই? এগুলা কেমন হতো, কোএফিসিয়েন্ট গুলোর দিকে তাকাতাম, এ আর বি এটার দিকে দেখতাম, তারপরে করতাম কি রুট আন্ডার এ স্কোয়ার বি স্কোয়ার এর ভ্যালু বাই করতাম, দিয়ে ওটা কমন নিতাম, দিয়ে ওই জিনিসটাকে অ্যাডজাস্ট করতাম। তো আমি দেখ করে দেখাচ্ছি, এখানে আছে আমার cos 2x √3 sin 2x। তাহলে দেখ a এর ভ্যালুটা এখানে 1 আর b এর ভ্যালুটা √3, মানে রুট আন্ডার 1 এর স্কোয়ার আর √3 এর স্কোয়ার মানে 3, তার মানে রুট আন্ডার 4 তার মানে 2, তার মানে তোকে 2 কমন নিতে হবে। তাহলে 2 কমন লিখ, তাহলে হাফ cos 2x √3/2 বাই 2 sin 2x ফাইন। তাহলে দেখ 2 এইখানের দিকে দেখা, এইটা cos দিয়ে করবি তাই কর, cos 2x তাহলে এটা cos 30, cos 30 না cos 60, cos 60 কোন সব ভুলে বসে আছে। আর এটা হচ্ছে sin 60 আর sin 2x। তাহলে দেখ cos a cos b প্লাস sin a sin b কি ফর্মুলা? ভুলে গেছি, বল কি ফর্মুলা? হ্যাঁ 2x minus 60 ডিগ্রি, এটা এখানে বসাবো ইন্টিগ্রেশন। তাহলে দেখ এই গোটা জিনিসটা যেটা হলো এই জিনিসটা এখানে বসবে। তাহলে দেখ করছি, তাহলে ইন্টিগ্রেশন dx by 2 cos 2x minus 60, তাহলে হাফটা বাইরে চলে গেল, এটা হয়ে গেল sec 2x minus 60 dx। এবারে sec x এর ইন্টিগ্রেশন কি ছিল মনে আছে? এনিওয়ান sec x এর ইন্টিগ্রেশন? মার দিয়ে দেবো এখানে, sec x এর ইন্টিগ্রেশন tan x। মিউনিসিপ্যালিটিকে বলবো যে জলে একটুকু নুন মিশাতে, দিয়ে বলে খাওয়াতে তোকে, তোর বুদ্ধি খুলছে না। sec x এর ইন্টিগ্রেশন এনিওয়ান? ছি 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 ছি, বলে যা, বই দিকে বলছিস sec x plus tan x, ঠিক আছে এই ফর্মুলা হয়। তাহলে হাফ log sec 2x, এগুলা 60 লেখা উচিত নয়, এগুলা লিখতে হয় π/3, ঠিক আছে সবসময় রেডিয়ানে লিখতে হয়, এটা আমার মিস্টেক হয়েছে, এটা π/3 লিখতে। তাহলে sec 2 π/3 2x π/3 tan 2x minus π/3, এটা গোটাটাই হলো। কিন্তু এখানে দেখ x এর জায়গায় কত আছে 2x, তাহলে গুণ রইলে এখানে একটা আরেকটা 2 ভাগ হয়ে যাবে বাই 2, ওই mx এর মতন ফর্মুলা হবে আই সি। তাহলে এটাকে ঠিক করে অ্যাডজাস্ট করলে যেটা হবে সেটা হবে, বুঝতে পারলি? বোঝা গেল? ওকে
20 অঙ্কতে 1 প্লাস সাইন এক্স এর প্রথমে ফর্মুলা দিয়ে দিবি, 1 এর জায়গায় লিখবি cos x বাই 2 sin x বাই 2, আর সাইন এক্স এর জায়গায় লিখবি 2 sin x বাই 2 cos x বাই 2, হোল স্কয়ারের ফর্মুলা হয়ে যাবে, রুটটা হেঁটে যাবে, দিয়ে 17 অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আর 17 অঙ্কটা করবি এই পদ্ধতি যেটা আমি এখন করে দেখাচ্ছি 19 এর, ঠিক আছে। 21 এর অঙ্কতে পুট করবি log log x সমান z, ठीक है, ओके। আর 25 এর অঙ্কতে 1 প্লাস tan x 1 মাইনাস tan x, এটা ডাইরেক্টলি ফর্মুলা হয় যে tan এর ফর্মুলা করে দিই, ঠিক আছে। আর 26 এর অঙ্কতে করছে 26 এই 26 কি আছে, x to the power 4 minus 1 divided by x square root under কি আছে x to the power 4 plus x square plus 1, ফাইন। তাহলে দেখ এই অঙ্কটা আমি করব কি করে, এই অঙ্কটা আমি করব, দেখি x স্কয়ার যদি কমনলি x কিউ দিয়ে যদি ভাগ করি তা হবে না, x স্কয়ার যদি কমনলি x স্কয়ার কমনলি কি আসবে বল দেখি, ভেতর থেকে x স্কয়ার কমন নিচ্ছে, ভেতর থেকে x স্কয়ার কমন নিলাম, তো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 dx, ভেতর থেকে x স্কয়ার কমন নিলাম, ভেতরে x স্কয়ার কমন নিলাম, তাহলে x স্কয়ার 1, এটা 1 বাই x স্কয়ার, ফাইন। তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, দেখ এটা যখন বাইরে বেরোবে, এটা যখন বাইরে বেরোবে, রুটের একটি বাইরে বেরোলে একটা x স্কয়ার ছিল, একটা x হিসাবে বাইরে, x স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই x স্কয়ার, ফাইন, খুব ভালো অঙ্ক। তাহলে এটা দেখ x কিউ হয়ে গেল, তার মানে এটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x কিউ, আর নিচে আসছে রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে এটা যদি ঠিক করে ক্যালকুলেশন করি, এটা আসবে x, এটা দেখ ভাগ করলে x মাইনাস 1 বাই x কিউ dx ডিভাইডেড বাই রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই x স্কয়ার, ঠিক আছে। এবারে দেখো অঙ্কটার খেলা, পুট করছি x স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই x স্কয়ার সমান z, ঠিক আছে। তাহলে দেখ এটাকে এরকম লেখা যায় x স্কয়ার প্লাস 1, এটা x টু দি পাওয়ার মাইনাস 2 ইজ ইকুয়াল টু z, এবারে ডেরিভেটিভ কর, এটা আসছে 2x, একের ডেরিভেটিভ 0, এটা ডেরিভেটিভ 2 x টু দি পাওয়ার মাইনাস 3 dx ইজ ইকুয়াল টু dz, এটা আসছে 2x মাইনাস 2 বাই x কিউব dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এইখান থেকে কি কমন যায়, দুটো থেকে 2 কমন যায়, 2x মাইনাস 1 বাই x কিউব dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এইখানে এবারে রিলেট করতে পারছিস কি করে আসছে, এই ভিতরটা দেখ চলে এসছে, উপরেরটা দেখ চলে এসছে, এটা মানে আসছে dz বাই 2, ইন্টিগ্রেশন dz বাই 2, আর এটা মানে হয়ে গেল রুট z, তাহলে এই হাফটা বাইরে চলে গেল, এটা z টু দি পাওয়ার মাইনাস হাফ আর dz, তাহলে হাফ z টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ বাই হোল হাফ প্লাস c, এই হাফটা যখন উপরে যাবে 2 হয়ে যাবে, এই হাফের সাথে কেটে গেল, জাস্ট রুট z প্লাস c, তাহলে z এর মানটা জাস্ট পুট করে দেব, z মানে বটে এইটা, তাহলে রুট আন্ডার x স্কয়ার প্লাস 1 প্লাস 1 বাই x স্কয়ার প্লাস c, এটা যদি এলসিএম করে দিই তাহলে এই জিনিসটা আসবে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস c, ঠিক আছে। খুব ভালো অঙ্ক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক।
ঠিক আছে, তাহলে এইভাবে এই চ্যাপ্টারটা করব। পরের ওই যে 27-এর অঙ্কটা আছে সেটা আমরা পরের চ্যাপ্টারে করব। এটা পরের চ্যাপ্টারে আমি কিছু ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলাগুলো মনে রাখবি, তাহলে আমি পরের চ্যাপ্টারটা শুরু করতে পারবো পরের দিন। ফর্মুলাগুলো আমি আজ করে দিচ্ছি, তারপর ছেড়ে দেবো। এটা হলো প্রতিস্থাপনের দ্বিতীয় ভাগ, ঠিক আছে, প্রতিস্থাপনেরই বটে কিন্তু সেকেন্ড পার্ট। প্রতিস্থাপন 2 কি আছে? এক নাম্বার ফর্মুলা, এক নাম্বার ফর্মুলা হলো ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা সমান হয় 1/a tan ইনভার্স x বাই a। এগুলো মুখস্থ করবি কিন্তু ফর্মুলাগুলো, পরের দিনে কিন্তু এগুলো দিয়ে অঙ্ক হবে। একটা অঙ্ক অন্য কিছুতে করা যাবে না। প্রমাণ দেখ, প্রুফ। dx বাই কি আছে a স্কয়ার প্লাস x স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি পুট করছি x সমান a tan থিটা, dx সমান a sec স্কয়ার থিটা d থিটা, ভ্যালুগুলো বসা। তাহলে a sec স্কয়ার থিটা d থিটা, এটা a স্কয়ার আর a স্কয়ার tan স্কয়ার থিটা, দুটো থেকে a স্কয়ার কমন নিলে তাহলে a sec স্কয়ার থিটা d থিটা, a স্কয়ার কমন নিয়ে নিলাম 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে a আর 1/a এটা কেটে গেলে 1/a বাইরে চলে যাবে, sec স্কয়ার থিটা আর নিচেও চলে এলো sec স্কয়ার থিটা d থিটা, এটাকে ক্যান্সেল হবে। তাহলে 1/a d থিটা, তাহলে 1/a থিটা প্লাস c, 1/a এখান থেকে দেখ x সমান কি পুট করেছিলি সেটা পুট করেছিলি, x সমান a tan থিটা, তাহলে দেখ tan থিটা সমান কত x/a, তাহলে থিটা সমান tan ইনভার্স x, এখানে এখানে বসবে। ঠিক আছে, দেখ এটাই প্রমাণ করতে বলছিল। তাহলে এরকম যদি ফর্মুলা আছে এটা কাজে লাগাতে হবে, মাইন্ড ইট, মনে রাখিস। দেখ 2 নম্বর ফর্মুলা dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, ওইখানে ছিল প্লাস, এখানে আছে মাইনাস, পার্থক্য অনেক চলে আসবে, এটা আসবে 1/2a log of mod x minus a by x plus a plus c। প্রুফ দেখ, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা দেখ এরকম লেখা যাবে x minus a x plus a, এই দুটোর বিয়োগ করলে দেখ 2 হয়, 2a হয়, তাহলে 1/2a কমন নিয়ে নিলাম, এখানে 2a লিখলাম। তাহলে দেখ এই দুটোর বিয়োগ লিখলে এটা হয়, তাহলে বিয়োগ লিখি, তাহলে 1/2a x plus a minus x minus a divided by x minus a x plus a। ঠিক আছে, এবার দেখ যদি তুই যদি এইটাকে এই টোটালটা দিয়ে ভাগ করিস তাহলে কোন কেটে যাবে, প্লাসটা কেটে যাবে, আর এইটাকে যদি এটা দিয়ে ভাগ করিস মাইনাসটা কেটে যাবে, তাহলে ওগুলা ভাগ করে দিচ্ছি। তাহলে দেখ এটা আসবে 1/x minus a, আর এটা ভাগ করলে আসবে 1/x plus a, তাহলে 1/2a, তাহলে 1/a এটার ইন্টিগ্রেশন log of x minus a আর এটার ইন্টিগ্রেশন log of x plus a প্লাস ভ্যালু বসা, এই ভ্যালু বসা বলছি, লগের ফর্মুলা দিয়ে ভ্যালু কি বসাবো, কিছু তো পুটেই করিনি, 1/2a log x minus a by x plus a, তাহলে মড দিয়াই বেস্ট, আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, দিস ইজ নট গুড, মড প্লাস। ঠিক আছে, এটা বটে। তাহলে 2 নম্বর ফর্মুলা হয়ে গেল। 3 নম্বর ফর্মুলা দেখ, dx by a স্কয়ার মাইনাস x স্কয়ার, ঠিক আছে, x স্কয়ার মাইনাস a স্কয়ার ছিল, এবার আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার। ফর্মুলাটা লাগভাগ একই কিন্তু একটু পার্থক্য, ওই 1/2 এর, হ্যাঁ সেম করেই হবে, তোরা করলিস, ওইটা তো আমি করবো না, এটা ওই টাইপেরই হবে, জাস্ট একটু যেটা আগে আর থাকবে সেটা a প্লাস x হয়ে যাচ্ছে, আর ওখানে দেখবি দেখ x মাইনাস a ছিল, এটা রিমার্কেবল, মাথায় রাখবে। 4 নম্বর, এখানে একসঙ্গে আমি দুটো ফর্মুলা পাঞ্চ করে দিচ্ছি, dx বাই x স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার, রুটের ভিতরে যদি থাকে তাহলে অঙ্কটার অ্যান্সার হয় log of x প্লাস রুট আন্ডার
এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, যদি প্লাস থাকে তো প্লাস হবে, যদি মাইনাস থাকে মাইনাস। আর এখানে চিহ্নটা কিন্তু অলওয়েজ প্লাস। সি, আমি প্লাসের প্রমাণটা করে দেখাচ্ছি, মাইনাসেরটা তোরা করবি, ঠিক আছে? প্রুফ দে। dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমি প্লাসেরটা করছি, তাহলে এই জায়গাটা প্লাস আসবে অ্যান্সার। প্রমাণ করছি, দেখ প্লাস রইলে কি পুট করতে হয়, x সমান a tan থিটা, তাহলে dx সমান a sec স্কয়ার থিটা d থিটা, ফাইন। ভ্যালু বসাচ্ছি, a sec স্কয়ার থিটা d থিটা। এবার দেখ x এর ভ্যালু বসাচ্ছি, x মানে a স্কয়ার tan স্কয়ার থিটা, তাহলে a স্কয়ারটা কমন নিয়ে নিলাম 1 প্লাস tan স্কয়ার। তাহলে দেখ সব ক্যান্সেল, এই যখন এই রুটটা হটাবো তখন এটা একটা a আসবে, আর a কে কেটে গেল, আর এটা কত আসবে sec স্কয়ার থিটা, তাহলে একটা বাইরে বেরোলে sec থিটা, তার মানে sec স্কয়ার থিটা বাই sec থিটা, মানে শুধু sec থিটা। তাহলে এটা ইন্টিগ্রেশন আলটিমেট আসবে শুধু sec থিটা d থিটা। তাহলে sec থিটার ইন্টিগ্রেশন log অফ mod sec থিটা প্লাস tan থিটা প্লাস c। এবারে দেখ x সমান কত পুট করেছিল, সেই tan থিটা, তাহলে tan থিটা সমান কত x বাই a, তাহলে sec থিটার মান বাই করে দিতে হবে, sec মানে রুট আন্ডার 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে ভ্যালু বসা, তাহলে 1 প্লাস x স্কয়ার বাই a স্কয়ার, এলসিএম করে দে, তাহলে রুট আন্ডার a স্কয়ার প্লাস x স্কয়ার বাই a, এই ভ্যালুগুলো পুট করে দে, জাস্ট পুট দিস ইজ লগ, এটা মানে রুট আন্ডার x স্কয়ার প্লাস a স্কয়ার বাই a, এটা মানে হচ্ছে x বাই a প্লাস c। দেখ এটা যদি এলসিএম করি তাহলে log a জিনিস একটা থাকবে, এটাকে c1 নাম, তাহলে এটা হচ্ছে log অফ mod x প্লাস রুট আন্ডার a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c1 মাইনাস log a, এই log এটা তো কনস্ট্যান্ট, তাহলে এই টোটালটাকে আমি c বলবো, ঠিক আছে? এই দেখ আমার প্রমাণটা চলে এসেছে, আমি দেখ প্লাস ধরেছিলাম, প্লাসের জন্য প্রমাণটা করছিলাম, তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার আসা উচিত, x স্কয়ার প্লাস a স্কয়ার এসেছে। আর দেখ আমার প্রমাণটা তো দিকে থাকে x স্কয়ার, এখানে যদি প্লাস থাকে তাহলে প্লাস আসবে, মাইনাস থাকলে মাইনাস প্লাস হবে, বুঝা গেল? এটা ছিল আমার, মানে আরেকটা ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা আমি মিস গেছি, দেখ লাস্ট ফর্মুলা 6 নম্বর, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা হয় sin ইনভার্স x বাই a প্লাস, প্রুফ দেখ, dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে মাইনাস আছে, তাহলে x সমান a sin থিটা, তাহলে dx সমান a cos থিটা d থিটা, পুট করো ভ্যালু, তাহলে a cos থিটা d থিটা, a স্কয়ার মাইনাস a স্কয়ার sin স্কয়ার থিটা, তাহলে দেখ a স্কয়ার কমন নিয়ে কেটে গেল, মানে একটি a n হিসেবে কেটে গেল, আর 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos থিটা, মানে আলটিমেট আমি ঠিক করে লিখি একবার, this is a cos theta divided by a cos theta d theta, তাহলে a কাটলো, cos theta কাটলো, this is 1, তাহলে d theta সমান, মানে এটা থিটা প্লাস c, আর থিটার ভ্যালু যদি বসাই এখান থেকে দেখ ক্যালকুলেশন করি, তাহলে sin theta সমান কত x বাই a, তাহলে থিটা সমান sin ইনভার্স x বাই a, তাহলে sin ইনভার্স x বাই a, ঠিক আছে? এই হলো ব্যাপার, ফাইন। তাহলে এই ফর্মুলাগুলো সব তোরা মুখস্থ করিস, তবে আমি পরের দিনে প্রসেস করতে পারবো, বুঝা গেল? ওকে, বুঝতে পারলি তো? এডিট কেন করতে যাবো, এডিট এবার কেউ করে না।